আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব মজাদার পাপড়ি চাট। এটা আমরা কম বেশি অনেকেই খেয়ে থাকি, তবে কিভাবে বানাতে হয় সেটা অনেকেই জানি না। তো আজকে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে 2 কাপ পরিমাণ ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম কালো জিরা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার ভালো করে সবকিছু মিশিয়ে নিব। যখন এরকম দলা পেকে আসবে, আবার ভাঙলে একদম ঝুরঝুরে হয়ে যাবে, তখন এর মধ্যে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। সফট একটা ডো তৈরি করব আজকে। এটা হয়তো এখন একটু নরম মনে হচ্ছে, তবে কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে। এদিকে আমি 2 রকমের চাটনি রেডি করব। তো এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, তার সঙ্গে দিয়েছি রসুনের কোয়া আর 2-3টে ধনেপাতা। সবকিছু এবার ভালোভাবে ব্লেন্ড করে নিব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমাদের রেড চাটনি রেডি। এবার আমরা গ্রিন চাটনি রেডি করার জন্য এখানে ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এদিকে আমাদের ডোটাও কিন্তু রেডি। এবার আমি ছোট করে লেচি কেটে নিব। ছোট না, বলতে মাঝারি সাইজের একটা লেচি কেটে নিয়েছি। এবার এটার গায়ে একটু ময়দা মাখিয়ে ভালো করে বেলে নিব। এটা এরকম একদম মোটাও না, একদম পাতলাও না। এবার এটাকে কাটারের সাহায্যে কেটে নিচ্ছি। এবার কাঁটা চামচ দিয়ে এটার গায়ে একটু ফুটো করে দিব, তাতে করে কিন্তু এটা আর ফুলবে না। তেলের মধ্যে একটু আটার ডো দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়েছে কিনা। আমাদের তেলটা কিন্তু একদম গরম হয়ে গেছে। এবার এর মধ্যে এই পাপড়িগুলো দিয়ে দিলাম। উল্টে পাল্টে লালচে করে ভেজে নিব। এদিকে একটা আলুকে সিদ্ধ করে নিয়েছি। এটাকে ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি লবণ, ধনে গুঁড়ো, জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 রকমের চাটনি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিব। এবার আমাদের যে পাপড়িগুলো রেডি করেছিলাম সেটার মধ্যে হাফ করে টমেটো সস লাগিয়ে নিয়েছি। একদম পুরোটা লাগাবেন না, অর্ধেকেই লাগাবেন। এটা হয়তো এইভাবে করে না, তবুও আমি আমার মতো করে খুবই সহজ উপায়ে আপনাদেরকে দেখালাম। এবার উপর দিয়ে আলু মাখাটা দিয়ে দিচ্ছি। তার সঙ্গে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর কাঁচামরিচের কুচি।
আপনাদের কাছে যদি শসা, টমেটো, গাজর থাকে তাহলে সেগুলোও দিতে পারেন। দিয়ে দিচ্ছি অল্প করে 2 রকমের চাটনি, একটু জিরার গুঁড়া, ফ্লেভার আসবে অনেক ভালো জিরার গুঁড়োটা দিলে। সামান্য একটু সস দিয়ে দিলাম। তো একটু আমাদের সুন্দর পাপড়ি চাট রেডি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।